আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে টপিকটা হবে সেটা হচ্ছে লুপিং এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আর কিভাবে হচ্ছে কম্পারিজন এন্ড কন্ডিশনাল জাম্পস, এগুলো আমরা আজকে দেখবো। আজকে এই দুটো টপিক একসাথে দেখবো। তো হচ্ছে চলে যাই আমরা হচ্ছে 8085 এমুলেটরে। আচ্ছা, তো প্রথমেই সবার আগে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে দুটো মান নিতে হবে। অলওয়েজ কোনো না কোনো মান নিয়ে আমরা কাজ করবো, এর জন্য হচ্ছে আমরা মান নিই প্রথমে। এম ভি আই এতে একটা মান নিব। আমরা আজকে যে কাজটা করব, আজকে যে ডেমনস্ট্রেশনটা করব, সেই ডেমনস্ট্রেশনের জন্য আজকে আমরা একটা লুপের কাজ করব। লুপে কিভাবে কাজ করতে হয়, লুপে কিভাবে কাজ হয়, এটা আমরা দেখব। তো হচ্ছে পুরোটা দেখি, তারপরে হচ্ছে পুরোটা কোডটা করি আমি, তারপর আমাদের আপনাদের আস্তে আস্তে এক্সপ্লেন করে দেবো। তো হচ্ছে আমি প্রথমে হচ্ছে একটা মান নিলাম, কত এ, তারপরে হচ্ছে মান 200h, জিরো মান নিলাম, তারপরে এমটিআই সি, ফাইভ এইচ। এরপরে আমরা একটা আহ, আজকের সেই কোডটা, সেটা মেইন যে ফাংশনটা, এল ডাবল লুপ করুন, না করুন হবে বলুন। এরপরে হচ্ছে ডিসিআর সি ছিল ছিল এইচ এম টি। এই হচ্ছে আমাদের একটা লুপের একটা রান করে, কিন্তু এটা রান করবে না, কারণ হচ্ছে এখানে কোনো ফাংশনিং কাজ নেই। ফাংশনিং কাজ দেয় না, এটা হচ্ছে জাস্ট বেসিক লুপের স্ট্রাকচার, যে একটা কিভাবে কাজ করে। ঠিক আছে। আহ, এখন আমাদের একটা বিষয় আছে, যেমন হচ্ছে ইনক্রিজের জন্য এখন এইটার কারণে আমাদের হচ্ছে, আপনারা এটা খেয়াল করবেন, আমি হচ্ছে আগে যদি সবকিছু রিসেট করি, রিসেট অল, এখন যদি আমি কোডটা রান করি, দেখেন আমাদের এখন এরর দিচ্ছে না, কারণ হচ্ছে আমাদের একটা ফাংশনিং কোড আছে, ফাংশনিং কাজ আছে এখানে, কাজ আছে, বাকিগুলো হচ্ছে লুপের অংশ, কিন্তু এটা হচ্ছে আপনার একটা কাজ। কাজটা কি, সে হচ্ছে কি করবে, ইনক্রিজ করবে, এর মান এক করবে। আমরা হচ্ছে সি প্লাস প্লাস যখন দেখছি আই প্লাস প্লাস, কি করে সে এক এক করে ইনক্রিজ করে, তো এখানে সে করতেছে কি, এক এক করে ইনক্রিজ করতেছে। তো আমরা যদি এটাকে রান করি, দেখেন এটাকে রান হইতেছে, বারবার রান হইতেছে, কারণ হচ্ছে এটা লুপ, এটা হচ্ছে এটা কন্ট্রোল লুপ, সে হচ্ছে সার্টেন টাইম পর্যন্ত সে লুপটাকে রান করবে। এখন আমরা কোডটাকে এক্সপ্লেইন করি, ঠিক আছে। আচ্ছা, আহ, এখানে কি আছে, এখানে হচ্ছে এমবিআই আছে। এমবিআই তো আমরা কাজ করছি কিভাবে যোগ করতে হবে, সে লোড করতে হয় মানটা, সেটা আছে। এরপরে হচ্ছে এমবিআই তে হচ্ছে কিভাবে পরেরটায় মান লোড করলাম, এরপরে লুপ, এই লুপ যে জিনিসটা, এই লুপটা কিন্তু হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা কিন্তু একটা কোনো মানে ফাংশন না। এই লুপটা কেন এখানে আছে, কারণ হচ্ছে আমরা ডিসাইড করছি আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার আমাদের লুপে, যেখানে সে আবার জাম্প করবে। তো আমরা যদি হচ্ছে এইটুকুর কথা বাদ দিই, তারপর আমরা চলে যাই নিচে, এই লুপটা কাজ করতেছে এই লুপের কারণে, এই জেএনজেড এর পরে যে লুপটা লেখা, এর জন্য এখানে যদি আমরা লুপ না লিখে হচ্ছে এক্স লিখি, এবং হচ্ছে সেম ভাবে এটার মানটাও চেঞ্জ করে দিই এক্স করে, তারপর হচ্ছে যদি রান করি, দেখেন এখনো কিন্তু সেম ভাবে রান করতেছে, কারণ কি, যে এইখান থেকে সে জাম্পটা করতেছে। আচ্ছা, তো জেএনজেড এর কাজ হচ্ছে কি, জেএনজেড হচ্ছে যতক্ষণ পর্যন্ত তার উপরের যে আর্গুমেন্টটা, তার উপরের যে আর্গুমেন্টটা চলতেছে, সেটা যতক্ষণ পর্যন্ত জিরো না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যেইখানে সেট করে দিতেছেন আপনার অ্যাঙ্কর পয়েন্টটাকে, এই অ্যাঙ্কর পয়েন্টে সে বারবার জাম্প করবে যতক্ষণ পর্যন্ত তার মান জিরো না হবে। মাইনাস হইলেও হবে না, প্লাস হইলে হবেই না, যতক্ষণ পর্যন্ত তার আগের মানটা জিরো না হবে ততক্ষণ পর্যন্ত সে জাম্প করতে থাকবে। আচ্ছা, তো বুঝলাম তো জাম্প করতে থাকবে, কিন্তু জাম্পটা করতেছে কেন, কোথার মান জিরো না, কোথার মান কি আছে। আচ্ছা, এখানে আমরা যখন প্রথমে এমআই ভি সিক্স সি নিছি, সিতে ফাইভ নিছি, তখন হচ্ছে কি হয়েছে, সি এর যে মানটা ওইটা হচ্ছে ফাইভ হয়ে গেছে। আচ্ছা, তো এইখানে যখন আমরা ডিক্রিজ সি দিতেছি, ডিসিআর হচ্ছে এইখানে আইএনআর হচ্ছে প্লাস করে এক এক বাড়ে, আর ডিসিআর এ হচ্ছে মাইনাস করে এক এক কমে। তো
যখন হচ্ছে যে জেন মানে জেন যেটার আগে ডিসিআর মানে ফাংশনটা রান করতেছে, তখন কি হইতেছে যে হচ্ছে এই কোডটা যেহেতু ডিসিআর এ আসে একবার কমতেছে, তাতে কত হচ্ছে 5 থেকে 4 হইতেছে। 4 যখন হইতেছে তখন সে মান কি 0 হইতেছে? কি হইতেছে না, কত থাকতেছে 4। 4 যেহেতু সে 0 না, সো করবে কি সে এইটার এই অ্যাঙ্কর পয়েন্টে তাকে জাম্প করাবে। এই অ্যাঙ্কর পয়েন্ট যদি আমি হচ্ছে উপরেও দিতাম তাহলে ওটা জাম্প করতো। অ্যাঙ্কর পয়েন্ট যেখানে থাকবে সে সেইখানেই যাবে, এটা ম্যান্ডেটরি না এটা উপরেই উঠবে, ম্যান্ডেটরি না এটা নিচে নামবে। মানে ম্যান্ডেটরি এটা হচ্ছে যেইখানে সেই অ্যাঙ্কর পয়েন্টটা রাখবেন সেইখানে সে ওইটাকে বারবার চালানোর ট্রাই করবে। আচ্ছা, তো জেনজ এর যতক্ষণ পর্যন্ত দেখেন, আমাদের কোডটা যদি প্রথম থেকে শুরু করি, 0 5, প্রথম হচ্ছে আইএনআর 1, দেখেন এখানে এক করে কিন্তু ইনক্রিজ হয়ে যেতেছে। আচ্ছা, ইনক্রিজ যেহেতু হচ্ছে তারপরে এবং ডিক্রিজ এইখানে কিন্তু 4 এর সি এর যে মানটা এটা দেখেন ডিক্রিজ হয়ে গেল এক করে। ঠিক আছে, তো জেন যেটা যেহেতু আর্গুমেন্টে 0 হয় নাই, তো কি করবে সে জাম্প করে আইএনআর এতে নিয়ে যাবে। তো কি হবে, এই লাইনটা যখন রান করবে তখন হচ্ছে এক করে বাড়বে এখানে, আর পরের লাইনে এটা এক করে কমবে, এবং করতে করতে যখন হচ্ছে আমাদের মান 4 হয়ে যাবে, এখানে 1 হয়ে গেছে, এখানে 4, যেহেতু যেটা 5 বার রান করছে, যেহেতু আমরা এখানে 5 দিয়েছি, 5 বার রান করছে। আচ্ছা, এইখানে হচ্ছে পরের বার যখন ইনক্রিজে যাবে, এখানে 5 হয়ে গেছে এবং হচ্ছে আমাদের সি এর মান 0 হয়ে গেছে। সি এর মান যখন 0 হয়ে গেছে, জেন জেড তার শর্ত পূরণ করছে যে যতক্ষণ পর্যন্ত সে 0 না হবে ততক্ষণ পর্যন্ত জাম্প করবে। আচ্ছা, জাম্প নট টিল 0 পর্যন্ত। তো যেহেতু 0 হয়ে গেছে, এখন তার উচিত কি নিচে চলে আসে। আমি দেখি আমরা নিচে চলে আসতেছি না, দেখো যেহেতু এটার মান 0 হয়ে গেছে, এটা জাম্প করে নিচে চলে আসতেছে, কোডটা রান করে নিচে চলে আসতেছে। বোঝা গেছে আজকের ক্লাসটা? আজকের ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন্স থাকে, কোনো কমপ্লেইন থাকে, অথবা হচ্ছে কোনো রকমের জিজ্ঞেস করার থাকে, ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে যেভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছেন, কোনো কনফিউশন নেই। আসসালামু আলাইকুম।